অনেক সময় মানুষ ভাবে এই দুনিয়ার অসহায় মানুষদের দিকে বুঝি কেউ নজর রাখে না, তাদের কান্না শোনার মতো কেউ নেই। কিন্তু জানেন, আল্লাহর রহমত যখন কারো দিকে তাকায় তখন তার ভাগ্য এমনভাবে বদলে যায় যে পুরো দুনিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। আজ আমরা শুনব এক গরিব রাখালের অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা, যে প্রমাণ করে দিয়েছিল সততা মানুষকে শুধু সম্মানই দেয় না, বদলে দেয় তার পুরো জীবন। আরবের এক ছোট গ্রাম, চারদিকে শুধু ধু ধু মরুভূমি, প্রচণ্ড গরম আর ধুলোমাখা বাতাস। পরিবেশটা বড়ই রুক্ষ। ঠিক এই গ্রামেই বাস করত এক যুবক। তার নাম জানার প্রয়োজন নেই, কারণ তার নাম নয়, তার চরিত্রই আজ আমাদের শিক্ষার বিষয়। ছেলেও একজন সামান্য রাখাল, অন্যের গরু, উট আর ছাগল চড়িয়ে দিন পার করত। ঘরে তার অভাবের শেষ নেই। ভাঙা এক কুঁড়ে ঘর, বাবা নেই, একমাত্র সম্বল তার অসুস্থ মা। সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু ছেলেটির মনে ছিল অটুট বিশ্বাস। মা তাকে প্রায় মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবারে, জীবন যত কঠিনই হোক কখনো অসৎ হইস না। মনে রাখবি, মানুষের নজর না থাকলেও ওপরওয়ালা আল্লাহ কিন্তু সব দেখছেন। যুবক ছেলেটি মায়ের সেই কথা বুকের গভীর গেঁথে রেখেছিল। সে জানত সততা তাই তার একমাত্র সম্পদ। একদিন গ্রামের পথ দিয়ে এক বিখ্যাত ধনী ব্যবসায়ী যাচ্ছিলেন। তার নজরে পড়ল এই কর্মঠোর ছেলেটি। তিনি তার সবচেয়ে দামি কয়েকটি উট ছেলেটির জিম্মায় দিয়ে বললেন, এই উটগুলো আমার কাছে সন্তানের মতো প্রিয়, খুব সাবধানে রাখবে এদের, আমি কদিন পর ফিরে এসে নিয়ে যাব। ছেলেটি বড় আমানত হিসেবে দায়িত্ব নিল। রোদে পুড়ে কিন্তু এক রাতে মরুভূমিতে শুরু হলো ভয়াবহ ঝড়। বালু ঝড়ে কিচ্ছু দেখা যায় না। প্রকৃতির সেই রুদ্র রোষে উটগুলো ভয়ে দড়ি ছিঁড়ে অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল। পরদিন সকালে মালিক এসে যখন দেখল উট নেই, সে রাগে কাঁপতে লাগলো। আমার উট কোথায়? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার উট গায়েব করে দিলে। রাখাল ছেলেটি কাঁপতে কাঁপতে বলল, হুজুর, বিশ্বাস করুন, ঝড়ে ওরা ভয় পেয়ে পালিয়েছে, আমি খুঁজছি। কিন্তু ধনী মালিক তাকে বিশ্বাস করল না। সে ধমক দিয়ে বলল, মিথ্যা বলছো তুমি, নিশ্চয়ই তুমি ওগুলো চুরি করে বেচে দিয়েছ। গরিবের আবার সততা। অপবাদ শুনে ছেলেটির চোখে পানি চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে শপথ করে বলল, আল্লাহর কসম হুজুর, আমি চুরি করিনি, আমাকে একটু সময় দিন। অনুমতি দিলে আমি পাতাল খুঁড়ে হলেও আপনার আমানত ফিরিয়ে আনব। ব্যবসায়ী তাচ্ছিল্য করে বলল, যাও, খুঁজে না পেলে তোমার কঠোর শাস্তি হবে। শুরু হলো ছেলেটির কঠিন পরীক্ষা। 1 দিন, 2 দিন, 3 দিন, খাবার নেই, পানি নেই। তপ্ত রোদে ছেলেটি মরুভূমির এপাশ থেকে ওপাশে পাগলের মতো ঘুরতে লাগলো। পায়ে ফোসকা পড়ে গেছে, ঠোঁট ফেটে চৌচির, তবুও সে থামল না। কারণ এ লড়াই শুধু উট খোঁজার নয়, এ লড়াই তার সততা প্রমাণের। অবশেষে 3 দিন পর এক পাহাড়ি পথের আড়ালে সে উটগুলোকে খুঁজে পেল। ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে সে উটগুলো নিয়ে এলো মালিকের দরজায়। ব্যবসায়ী তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ছেলেটি উটগুলো বুঝিয়ে দিয়ে বলল, হুজুর, আপনার আমানত, আমি আল্লাহর ভয়ে মিথ্যা বলতে পারিনি। ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই ছেলে চাইলে তো বলতেই পারত উটগুলো মরে গেছে বা হারিয়ে গেছে, কেউ তো দেখার ছিল না, কিন্তু সে তা করেনি। ব্যবসায়ীর মন গলে গেল, তার চোখে পানি চলে এলো। তিনি দৌড়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরলেন। আনন্দের চোটে তিনি চিৎকার করে গ্রামবাসীকে ডাকলেন, শোনো সবাই, এ ছেলে সাধারণ কোনো রাখাল নয়, এ এক হীরের টুকরো। আমি তাকে সন্দেহ করেছিলাম, আর সে তার সততা দিয়ে আমাকে ঋণী করে দিল। ব্যবসায়ী তখনই ঘোষণা, আমি তোমাকে 2টি উট, প্রচুর স্বর্ণমুদ্রা উপহার দিলাম, আর আজ থেকে তুমি হবে আমার ব্যবসার প্রধান তত্ত্বাবধায়ক। পুরো গ্রাম অবাক। যে ছেলেটির গতকাল নিজের খাবার জুটত না, আজ সে গ্রামের অন্যতম সম্মানিত ব্যক্তি। বাড়িতে ফিরে মায়ের পায়ে পড়ে ছেলেটি কাঁদে। মা চোখের পানি মুছে বললেন, মায়ের মমতা, দেখেছিস বাবা, সততা মানুষকে কখনো ছোট করে না। আল্লাহ ঠিকই তার বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। প্রিয় শ্রোতা, আজও সেই রাখালের গল্প মরুভূমির মানুষরা উদাহরণ হিসেবে বলে। গল্পটি আমাদের শেখায়,
দুনিয়ার কেউ না দেখুক, একজন সব সময় দেখছেন, আর তিনি যখন দেন তখন 2 হাত ভরে দেন। তাই আসুন, বিপদে পড়লেও আমরা সততার পথ না ছাড়ি, কারণ সত্যের জয় একটু দেরিতে হলেও নিশ্চিত। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন, আর ভবিষ্যতে এমন আরও ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ফি আমানিল্লাহ।